মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার একেবারে অন্তরঙ্গ, আপনাদের সকলের কাছে খুব সম্মানীয় ব্যক্তি, আমাদের সকলের কাছে খুব মহব্বতের মানুষ এবং খুব ভালো আলোচনা করেন, কণ্ঠও খুব ভালো আলহামদুলিল্লাহ। আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত জনাব হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব। অনেক দূরে বাড়ি, সে বাসন্তী, একেবারে সুন্দরবন লাগোয়া। বাড়ি থেকে বেরোলে বাঘ দেখা যায় নাকি আমি জানি না, তবে ওনাকে অনেক সময় সুন্দরবনের বাঘ বা টাইগার বলে অনেকে আবার মিডিয়ায় লিখে দেখেছি, লেখালেখি করে। তো বাড়ি থেকে বেরোলেই কি বাঘ দেখা যায় নাকি আমি জানি না, যাই হোক একটু দূরে হয়তো, তবে বাঘের পাশেতেই থাকেন। একেবারে সুন্দরবন লাগোয়া বাসন্তী রাস্তাটা এখানে না, আমিও মাঝে মধ্যে প্রোগ্রাম ওই দিকে যাই, অনেক দূর, এখানে কোথায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক সময় ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছেন, আপনারা জান ভরা কিছু আলোচনা শ্রবণ করেছেন। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বসে যান না, দাঁড়িয়ে আছেন, কষ্ট করে বসে যান। শীতের রাত, গায়ে গায়ে বসলে বরং একটু আরাম পাবেন, বসে যান। দাঁড়িয়ে থাকার দরকার নেই, ভিতরে জায়গা আছে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, গ্যাপগুলো একটু পূরণ করুন, ভিতরে বসে যান। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا محمد আর একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঢাকা দিয়ে দেন তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে وعلى آل سيدنا محبت درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভালোবেসে মহব্বতের সঙ্গে পড়েন, সে যেন মনে হচ্ছে ঠিলে ঠিলে পড়াতে হচ্ছে, এরমটা যেন না হয়। নিজে ইচ্ছাই পড়েন, আন্তরিকতার সঙ্গে পড়েন, নবীর মহব্বতে পড়েন। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ অনেক নেকি দেবে, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ অনেক নেকি দেবেন। নবী বলছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার ওপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। নবী বলছে ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকাল ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বললেন কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার ওপরে রহমত বর্ষণ করে থাকে, আর যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তো সুতরাং দরুদের গুরুত্ব, দরুদের মার্তাবা ফাজিলাত অনেক বেশি, এজন্য একটু মন খুলে আন্তরিকতার সঙ্গে পড়েন। খুব যে জোরে চিল্লে পড়তে হবে এমনটাও নয়, আর একেবারে মনে মনে পড়তে হবে ঝিমিয়ে ঝিমিয়ে এমনটাও নয়। একটু খোলা মনে অন্তর থেকে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে নবীর ওপর একটু দরুদ পড়েন। এটা জীবনের শেষ রাত হতে পারে, আর জীবনের শেষ দরুদ পাঠও হতে পারে, এরপরে পড়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। সুতরাং সে রসুলকে ভালোবেসে একটু মহব্বতের সঙ্গে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরব মেগেন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا उनका दर चमका सिला मिल गया उनका दर चमका सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दाबने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सल्ली अला आवाज दिए पढ़ें व अला आलि सबसे आला इज्जत वाले वल बहारी ताकत वाले हुर्मत वाले करमत वाले तुम पर लाखों सलाम अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सल्ली अला وعلى آل وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء ومحق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस सदियो दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ अल्लाहवाला प्रवीण मानुषेरा आजकेर महफिले बसे थाका नामाजी रोजादार दिनदार खोदाभीरु अल्लाहवाला मानुषेरा बयोज्येष्ठ मानुषेरा आमार पितृतुल्य बापेरा
জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, দিনদার, পরেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষেরা, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা ব্যবসায়ী ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদ এশা থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে, একের পর এক উলামা হযরতগণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় আমাদের সম্মানীয় হাফেজ সাহেব, কি নাম ভুলে গেলাম না, ডান দিকে যিনি বসছিলেন, আমাদের জনাব হযরত মাওলানা আরিজুল ইসলাম সাহেব, তিনিও বারকাতান শরীক হয়েছেন। তারপরে পরই একাধিক ওলামা হযরতগণ, তিনারাও বারকাতান কিছু আলোচনা করেছেন। আপনার নাম ভুলে গেলাম, আপনার নাম? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনিও খুব মহব্বতের, অনেক বছর ধরেই আমার সঙ্গে একটা আন্তরিকতা, ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। জনাব হযরত আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, তিনিও কিছু সময় হয়তো বারকাতান শরীক হয়েছেন, আলোচনা করেছেন। রাত অনেকটাই গড়িয়ে গেছে, শীতের রাত, ঠান্ডার রাত, আর আপনারাও বড় পরিশ্রম করেন, দিনের বেলা সারাদিন ধরে খাটাখাটনি করা শরীর, আর রাত্রে বসে বসে ওয়াজ শোনা, এটা বড় কষ্টকর কথা ঠিকই। আবার এই শীতের রাত, ঠান্ডার রাত, শীতকে উপেক্ষা করে কাজকর্মগুলো থেকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে বেশ কিছু মানুষ আপনারা এক জায়গায় জমায়েত হয়েছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা খুব বেশি আমি লম্বা করব না, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করি, দোয়া হয়ে যাবে, খুব কষ্ট আপনাদেরকে দেব না। মাশাআল্লাহ, অনেক আলোচনা হয়েছে, আর অল্প সময়ের মধ্যেই দোয়া হয়ে যাবে। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। মনে রাখবেন, আমি শুরুতেই কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধার করে কালেকশন করে একটা হাদিস পাকও পড়েছি। চেষ্টা করব এই ছোট্ট আয়াতের উপরই কিছু আলোচনা করে মাহফিলের সমাপ্তি ঘটানোর। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, এর সার্কেল, এর গণ্ডিটা কিন্তু অনেক বড়, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। এই জন্য ইসলামের সার্কেল, গণ্ডি বুঝে আমাদেরকে চলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা,
দুনিয়ায় মানুষ মাত্রই গুনাহগার, কম আর বেশি, কম আর বেশি। কারোর গোনা কম, কারোর গোনা বেশি। গোনা ছাড়া কোনো মানুষ নাই। আর গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে আল্লাহ দরবারে সারেন্ডার হয়েছে, মাফ চেয়েছে, অনুতপ্ত হয়েছে, ব্যতীত হয়েছে, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়েছে, ক্ষমা প্রার্থী হয়েছে। এই মানুষগুলো কি আল্লাহ বলছেন উত্তম ব্যক্তি? এই লোকগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? তাহলে গুনাহগার সবাই কম আর বেশি। গোনা নাই কাদের? একমাত্র ফারেস্তাদের গোনা নাই। আর গোনা নাই কাদের? নবী আম্বিয়া সালামদের গোনা নাই, নবীদের গোনা নাই, রসুলদের গোনা নাই। বাকি নবী রসুল ছাড়া, ফারেস্তা ছাড়া সবাইরই গোনা আছে, কম আর বেশি। তবে এর ভেতর থেকে যে মানুষগুলো চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে মাফ করিয়ে নিতে পেরেছেন, সেই মানুষগুলো কি আল্লাহ ভালোবেসে আল্লাহর ওলি বলে আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আমাদের প্রত্যেকেরই গোনা আছে, কম আর বেশি। এই জন্য আমাদের চেষ্টা করা আল্লাহর কাছে ফিরে আসা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, গোনা যদি আপনি দেখেন, সাধারণত ভাবে দেখলে দেখবেন গোনা হলো দুই প্রকার। একটা হলো কাবিরা গোনা, আর একটা হলো সগীরা গোনা। কাবিরা গোনা হলো বড় মাপের গোনা, সগীরা গোনা হলো ছোট মাপের গোনা, ছোট গোনা। ছোট গোনাগুলোকে সগীরা গোনা বলা হয়, আর বড় গোনাগুলোকে কাবিরা গোনা বলা হয়। এই দুই ধরনের গোনা। কাবিরা গোনা কত? আমি আমার নলেজে পেয়েছি কম বেশি প্রায় 87 থেকে 95টার কাছাকাছি খালি কাবিরা গোনা পেয়েছি। সগীরা গোনা কত? আমি আমার নলেজে কম বেশি প্রায়, কম বেশি প্রায় জি 137টা থেকে 45টার কাছাকাছি খালি সগীরা গোনা পেয়েছি। তো এর ভেতর থেকে সগীরা গোনা আর কাবিরা গোনা দুই ধরনের গোনা আছে। আর মহান আল্লাহ বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা, তোমরা যদি বড় গোনাগুলো থেকে বেঁচে থাকতে পারো, বড় গোনাগুলো থেকে যদি বিরত থাকতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি পরহেজ করতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি আল্লাহ ওই ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। একটু মহব্বতে বলবেন না? তাহলে আমাদের লক্ষ্য থাকবে, আমাদের টেন্ডেন্সি থাকবে, আমাদের চিন্তাধারা থাকবে বড় গুনাহগুলো থেকে বিরত থাকা। এই বড় গোনা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, নিজেকে বাঁচিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে যদি বাঁচিয়ে দেন, তাহলে ছোট গোনাগুলোকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত ইনশাআল্লাহ হয়ে যায়। ছোট গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? আমার আল্লাহ বিভিন্ন দিক দিয়ে ক্ষমা করবেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, এই জোহরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত, জোহর থেকে নিয়ে যত আসরের নামাজ পর্যন্ত যত সগীরা গোনা হবে, আসরের নামাজ আদায় করলে আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের সগীরা গোনা মাফ করে দেবেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ, এর মাঝখানে যত সগীরা গোনা হয়েছিল, আল্লাহ ইচ্ছা করলে ওই মাগরিবের নামাজের ওসিলায় তার সগীরা গোনা মাফ করবেন। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যত সগীরা গোনা হবে, এশার নামাজ আদায় করলে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই এশার নামাজ পড়ার জন্য তার পূর্বের গোনাগুলোকে মাফ করে দেন। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত লম্বা টাইম যত সগীরা গোনা হবে বা হয়ে থাকলে ফজরের নামাজ আদায় করলে
আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেন। এইভাবে 5 ওয়াক্তের নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ সাগীরা গুনাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেন। এরপরে জুম্মার নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ সপ্তাহের সাগীরা গুনাহগুলোকে মাফ করেন। এরপরে বছরে 1 মাস রোজা ঠিকঠাক ভাবে আদায় করলে ওই 1 মাসের রোজা দিয়ে ছিটে ফোটা যেগুলো সাগীরা গুনাহ থাকে, ওই রোজা দিয়ে আমার আল্লাহ পূর্বের 11 মাসের গুনাহকেও মাফ করে দিয়ে থাকেন। সাগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক এইভাবে আমার আল্লাহ কমিয়ে দিতে থাকেন, তার সাগীরা গুনাহ ক্ষমা করতে থাকেন। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে বড় গুনাহগুলো থেকে বিরত থাকা। এবার আসেন বড় গুনাহগুলো কি কি। তাহলে আমি আপনাদের কি বলেছিলাম, প্রায় 97 থেকে 87 থেকে 95টার কাছাকাছি খালি কাবিরা গুনাহ পেয়েছি। এই বড় গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বড় গুনাহ কোনগুলো? আমি আপনাদের সামনে 2-5টা গুনাহর নাম বলে দিচ্ছি, একটু মনে রাখবেন, যেগুলো কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। 1, নামাজ ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। রোজা ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। চুরি করা, এটা হলো কাবিরা গুনাহ। মিথ্যা বলা, এটা হলো কাবিরা গুনাহ। বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এটা হলো কাবিরা গুনাহ। হয়তো এই কথাটা আপনারা হয়তো ঠিকঠাক বুঝতে পারলেন না, একটু খোলাসা করে বুঝিয়ে দিলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন কিছু পুরুষ মানুষ আছে দেখবেন হাতেতে বালা পরে, কানেতে দুল পরে, আবার যখন বাইক চালাই দেখবেন অনেকে দেখবেন বড় বড় ভয়ঙ্কর চুল ডেকে পিছনে খোপা করে। অনেক পুরুষ মানুষ দেখবেন চুলটাকে উল্টে দিয়ে একটা এইরকম করে, কি বলে ওটাকে, যেটা ওই চুল উল্টে দিয়ে লাগিয়ে দেয়, হেয়ার বেল, এই হেয়ার বেল লাগিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে কি বলে, মহিলাদের অনুকরণ করা হয়, এটাও কিন্তু কাবিরা গুনাহ। আর যে মহিলাটা পুরুষের বেশ ধারণ করবে, অনেকে দেখবেন জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে ইত্যাদি, এগুলো হলো কাবিরা গুনাহ। যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, এটাও হয় কাবিরা গুনাহ। মদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পরা, ইচ্ছাকৃতভাবে পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পরা পুরুষ মানুষের জন্য, এটাও হবে কাবিরা গুনাহ, এটাও হবে কাবিরা গুনাহ। শরীয়তের হুকুম ছাড়া কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও হবে কাবিরা গুনাহ। ব্যভিচার করা, এটাও হবে কাবিরা গুনাহ। শিরিক করা, এটাও হবে কাবিরা গুনাহ। এইভাবে যদি আপনি দেখতে থাকেন একটা করে, আমার নলেজে খালি ধরা পড়েছে কম বেশি প্রায় 87 থেকে 95টার কাছাকাছি পেয়েছি। এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে। তো সুতরাং এই এত একাধিক কাবিরা গুনাহ ছড়িয়ে আছে, এই গুনাহগুলো থেকে বিরত থাকা এটা হলো কঠিন ব্যাপার। কিন্তু মনে রাখবেন এই গুনাহগুলোর ভেতর থেকে সব থেকে বড় মাপের গুনাহ যেটা, সেটা হলো শিরিক করা। শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এই গুনাহগুলোর ভেতর থেকে সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরিক করা। শিরিক, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরিক এটা হলো আরবি কথা, জি, যার আবিধানিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ বলে মনে করা বা বহু ঈশ্বরে বিশ্বাসী হওয়া, এটাকে বলে শিরিক। এই পারিভাষিকের অর্থ হলো আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া বা আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া বা আল্লাহর জায়গায় অন্য কারোর কাছ থেকে চাওয়া, এটাই হলো শিরিক, এটাই হলো শিরিক। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। একাধিক কোরআনের আয়াত, একাধিক হাদিস এসেছে শিরিক থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। শিরিকির আবার অনেক ভাগ আছে। শিরিকি আকবার আছে,
শিরিকে আসগার আছে, বড় শিরিক আছে, ছোট শিরিক আছে। বড় শিরিক এ আবার যদি আপনি সাধারণত ভাবে দেখেন, এটা আবার তিন প্রকার। একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। এর মাধ্যম দিয়ে যদি কেউ শিরিকের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে মনে রাখবেন বিনা তওবায় মারা গেলে তার আর নাজাত পাওয়া যাবে নাই। বাকি সবার জন্য আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, কিংবা আযাব দিয়েও মাফ করতে পারেন, কিংবা আযাব না দিয়েও মাফ করতে পারেন। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কোন ব্যক্তি যদি নামাজ কাজা করে থাকে, স্বাভাবিক, নামাজ কাজা হয়ে যাওয়াটা স্বাভাবিক। এখন এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক বয়স্ক মানুষেরাও বসে আছেন, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন, আমি দেখতে পাচ্ছি সব মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই নামাজি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কত বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছেন, কেউ বলছে 55 বছর বয়স থেকে স্টার্ট করেছি। এখন কত বছর বয়স? 72 বছর। তাহলে 72 বছর বয়স যদি এখন হয়, 55 থেকে যদি স্টার্ট করেন, তাহলে নামাজের খাতায় কত বছর হলো? আর যখন থেকে আপনি নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলেন, তখন থেকে তাহলে 55 পর্যন্ত কত বছর হলো? কিছু কথা বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? একটা হিসাব কিন্তু আপনাদেরকে দিতে বললাম। কত বছর হলো? হ্যাঁ, 43। মানে নামাজের খাতায় 43 না নামাজ ছেড়ে দেওয়ার খাতায় 43? কোনটা? 12 বছর থেকে চাচা ধরেছে, মাশাআল্লাহ। 12 বছর থেকে যদি ধরেন, তার মানে 55 বছর যদি হয়, কত বছর হচ্ছে? 43। কথা বলেন, 43 হচ্ছে তো? 43। তাহলে 43 বছর মাইনাস নামাজ নেই, আর নামাজ আছে কত বছর? 55 থেকে নিয়ে 72 পর্যন্ত কত বছর? 17 বছর। তো 17 বছরের নামাজ একদিকে, আর সাদা খাতা নামাজ নেই আর একদিকে। ভারী কোনটা? এখন কি করবেন? এখন যদি সেই মানুষটা বাঁচে 2 বছর, এই 2 বছরে কি 43 বছরের নামাজ কাজা আদায় করতে পারবে? কথা বলে না, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস বাবা। পারবে? পারবে? যদি মনে করে 2 বছরে আমি কাজা নামাজ পড়বো, 43 বছরের নামাজ পড়া সম্ভব হবে? হ্যাঁ না, কিছুই বলে না। আপনারা সব পেরে যাবেন আমার মনে হচ্ছে, ওই জন্যই কিছু বলতে চায় না। হ্যাঁ, হবে? হবে না। তাহলে 2 বছরে 43 বছরের নামাজ পড়া সম্ভব না। তাহলে এখন কি হবে? মরে গেলে যদি কাফারা দেওয়া হয়, তাহলে এটা একটা হিসাব, এছাড়া আর কোন রাস্তা। কিন্তু কাফারা যে দেবেন, তাও তো আবার অ্যাকুরেট হিসাব বের করাটাও মুশকিল। নামাজ যদি ছেড়েও যায়, আপনি কাফারা দিয়েছেন, তারপরেও কাজা আদায় করেছেন। কাজা কেমন করে পড়ছেন? জোহরের নামাজ পড়ছেন, নিয়ত করলেন, জোহরের নামাজ আদায় করে নিয়ত করলেন, আল্লাহ এটা জীবনের ফার্স্ট কাজা নামাজটা আদায় করছি। জীবনের ফার্স্ট কাজা নামাজটা আদায় হলো। পরদিনে আবার জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে নিয়ে আবার আপনি কাজা নামাজ পড়ছেন, আল্লাহ জীবনের ফার্স্ট কাজা নামাজ পড়ছি। তার মানে আগের দিনে যে কাজাটা পড়েছিলেন ওটা দ্বিতীয় হয়ে গেল, আর আজকেরটা প্রথম হলো। আবার তার পরদিনে ফের কাজা নামাজ পড়ছে, আল্লাহ জীবনের ফার্স্ট কাজা নামাজ পড়ছি। তার মানে গত 2 দিন আগে যেটা পড়েছিলেন ওটা 3 দিন আগেকার হয়ে গেল, তার আগের দিনে একটা হলো, আর এটা জীবনের ফার্স্ট হলো। তাহলে এই কাজা নামাজ যতটা পেরেছেন আদায় করেছেন, এরপরে কাফারা দিয়েছেন, তাও কিন্তু হিসাব মেলাতে পাচ্ছেন না কত রয়ে গেল। এরপরে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, কান্না, ব্যতীত হয়ে মাফ চাওয়া, এটা একটা রাস্তা আছে। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, কিংবা আযাব দিয়েও মাফ করতে পারেন। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ মাফ করবেন, কথা দিয়েছেন যে আমি সব গুনাহ মাফ করব, শিরিক ব্যতীত।
তার মানে এই গোনাগুলো থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের গোনা আল্লাহ বলছে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নবী বলছে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। তার মানে শিরক সম্পর্কে একাধিক আয়াত, একাধিক হাদিস এসেছে। আল্লাহ বলছে শিরকের গোনা মাফ হবে না যদি বিনা তওবায় মারা যায়। তাহলে আপনাকে আমি টোটাল এতক্ষণ পর্যন্ত এটাই বোঝাতে চাইলাম, গোনার ভেতরে সবথেকে ভয়ঙ্কর গোনা সেটা হচ্ছে শিরক। এই গোনা থেকে যে কোনো ভাবে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ। বাকি যে গুনাই থাকুক না কেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার আযাব দিয়েও মাফ করতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কথা বুঝে যাচ্ছে? কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দেখে এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু মাফ করেন না, ক্ষমা করেন না আইয়ুশরাকা বিহি শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু এবং আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। ওয়া ইয়াগফিরু আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত আমার আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। এরপর আমার আল্লাহ ফের বললেন, ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সে মানুষটা পথভ্রষ্ট হলো, গোমরাহ হয়ে গেল। শিরককারী পথভ্রষ্ট হলো, গোমরাহ হলো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ বললেন সে মানুষটা গোমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হলো। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ বললেন শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আর যে ব্যক্তি শিরক করে মারা গেল আল্লাহ বলছে সেই মানুষটা পথভ্রষ্ট হলো, গুমরাহ হয়ে গেল, গুমরাহ, পথভ্রষ্ট। তার মানে তার নামাজ, রোজা, দাড়ি, টুপি সব ছিল, কিন্তু লোকটি শিরক করে মারা গেছে। শিরক করে মারা গেলে পথভ্রষ্ট হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু মাফ করেন না, ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি শিরকের গুনাহ। শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু এবং আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ।
পড়বেন না একটু? মাঝে মাঝে পড়েন, সব সময় না পড়লেও। কেন, অনেক হয়তো জমা আছে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছি আপনারা সব মাশাআল্লাহ ভালো মানুষ, নেক মানুষ। তো স্টকে যদি অনেক মাল থাকে কেন আর ইনকাম করতে যাবেন? কথা বলেন না, মালকুড়ির পাহাড় হয়ে গেছে, এত ক্যাশে জমা হয়ে আছে, আর কেন ইনকাম করতে যাবেন? কথা ঠিক, কিন্তু মাঝে মধ্যে অন্তত যাওয়া দরকার, নালে তো লোকে বলবে যে এই লোকটা ইনকাম করে না, খাটে না, চলছে কি করে। এদের টাচে থাকতে হবে, খুব বেশি না খাটলেও অন্তত মাঝে মধ্যে খাটা দরকার। তো সুবহানাল্লাহ অন্তত মাঝে মাঝে পড়া দরকার। তবু ফেরেশতারা বলবে যাক আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর একটা সলিড বান্দা আছে, এই তো জলসাই গেলেও অন্তত পড়ে। বাড়িতে না পড়লেও, গাড়িতে না পড়লেও, রাস্তাতে না পড়লেও, দোকানে না পড়লেও, জলসাই গেলে অন্তত মাঝে মাঝে পড়ে। এই জন্য মাঝে মাঝে অন্তত পড়া অভ্যাসটা রাখতে হবে, নাহলে একেবারে ভুলে যাবো যে আমরা। এই জন্য ভুলে গেলে তো গুনাহ হয়ে যাবে, এই জন্য ভুলে না যাই, মাঝে মাঝে আমাদের পড়া অভ্যাসটা রাখতে হবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাহ, মাশাআল্লাহ, এই সুন্দর বলেছেন, আল্লাহ কবুল করেন। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ভালোবেসে আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দিলেন। যদি মনে হয় নেকি দরকার আছে, মাঝে মাঝে পড়বেন, 10টা করে নেকি পাবেন। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। সুবহানাল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। আল্লাহু আকবার এটা বলবেন, 10টা নেকি পেয়ে যাবেন। এই আল্লাহর নামের তাসবিহগুলো পড়বেন, 10টা করে নেকি পাবেন। অসুবিধা কোথায়? যদি মনে হয় দরকার, এগুলো সুযোগগুলো ইনশাল্লাহ কাজে লাগাবেন। আজকে একটা সুযোগ যখন পেয়েছি আমরা, ইনশাল্লাহ 2-4 বার অন্তত পড়ে বলে এগুলো কাজে লাগাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ। আর যে ব্যক্তি শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীম, সে মানুষটা বড় মাপের পাপ করলো, বড় গুনাহ করলো, মহা গুনাহ করলো। এই জন্য শিরিক করে যদি কেউ মারা যায়, নিশ্চিত ভাবে সেটা হলো বড় মাপের গুনাহ। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছি। তাহলে এক জায়গায় বললেন গোমরা হয়ে গেল, আর এক জায়গায় বললেন বড় পাপ করলো। শিরিক করে মারা গেছে মানে বড় পাপ করেছে, বড় অন্যায় করেছে, এটা আল্লাহ নিজে বলছেন বড় অন্যায়। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ফের আমার আল্লাহ আয়াত দিলেন, সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি শিরিক করলো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বলছি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তিটার জন্য জান্নাত হারাম হয়ে গেল। যে মানুষটা শিরিক করে মারা গেল, আমার আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। যেই মানুষটা শিরিক করে মারা গেল, আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। এরপরে আমার আল্লাহ ফের বললেন, জান্নাত যখন হারাম হয়ে গেছে, লোকটি থাকবে কোথায়? শোনো, আমার আল্লাহ ফের আয়াত দিয়ে ওর ভেতরই আমার আল্লাহ বললেন ওয়ামা ওয়াহুম নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ামা ওয়াহুম নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের সাহায্যকারী কেউ হবে না। তাহলে শিরিক করে যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। এরপর আল্লাহ বললেন ওই জালেমের সাহায্যকারী কেউ হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত এই আয়াতগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? শিরিকটা একটা বড় মাপেরই গুনাহ। কথা বলে না, তাই তো বুঝছেন নাকি? এগুলো সব কোরআনের আয়াত, এগুলো আমার নিজের কথা না। তাহলে কোরআনের মধ্যে যখন আল্লাহ বলছেন, তার মানে এটা খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ, খুব বড় মাপের গুনাহ। এরপরে নবী আমার অন্য জায়গায় হাদিস দিলেন,
আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। আমি রাসূল বলছি, শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। আমি রাসূল বলছি, শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে, ঠিকানা তার জাহান্নাম। আর মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আমি রাসূল বলছি, ঠিকানা তার জান্নাত। মহব্বতে হবে না? শিরিক না করে মৃত্যুবরণ করলে নবী বলছে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তার মানে শিরিক না করে মৃত্যুবরণ করলেই ইনশাআল্লাহ জান্নাত পাবেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। আপনার নামাজ কাজা ছিল, রোজা কাজা ছিল, আপনি কাফারা দিয়েছেন, ফিদিয়া দিয়েছেন, হ্যাঁ যতটা পেরেছেন দিয়েছেন, যতটা পেরেছেন কাজা নামাজ আদায় করার চেষ্টা করেছেন, এরপরও কিন্তু কাজা রয়ে গেছে, আপনি জানেন না আপনার ভেতরে কাজা নামাজ রয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ, কিন্তু শিরিক না করে মৃত্যুবরণ করলে নবী বলছে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাহলে শিরিকটা কত বড় মাপের গোনা, বুঝতে পারছেন? কথা বোঝা গেল? তাহলে এই হাদিসগুলো থেকে, এই আয়াতগুলো থেকে কিন্তু আমরা এটুকুই বুঝতে পারছি, শিরিক হলো একটা বড় মাপের গোনা, শিরিক হলো একটা ভয়ঙ্কর গোনা। এই গোনা কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। বিনা তওবায় মারা গেলে শিরিকের গোনা কিন্তু ক্ষমা হবে না, মাফ হবে না, যদি বিনা তওবায় মারা যায়। এইবারে শিরিকটা কি মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, শিরিকি আকবার আছে, শিরিকি আসগার আছে। একটা হলো বড় শিরিক, আর একটা হলো ছোট শিরিক। আর বড় শিরিকের ভেতর থেকে এমন কিছু গুনাহ আছে বাবাজি আমার ভাইরা, মনে রাখবেন এটা হলো 3 প্রকার। একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। শিরিক হলো 3 প্রকার। বড় শিরিকের ভেতরে আবার 3 ধরনের হতে পারে। এক, ভাষাগত দিক দিয়ে শিরিক। দ্বিতীয় নাম্বার হলো আকীদাগত দিক দিয়ে শিরিক। 3 নম্বর হলো কর্মগত দিক দিয়ে শিরিক। এজন্য শিরিক হলো খুব ভয়ানক গুনাহ। এবারে ভাষাগত দিক দিয়ে শিরিক কেমন, আকীদাগত দিক দিয়ে শিরিক কেমন, আর কি বলে কর্মগত দিক দিয়ে শিরিক কেমন, এবারে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। সমস্যা হচ্ছে কিছু? তোমাদের সমস্যা হচ্ছে কিছু? যাও একটু গল্প করে এসো, যাও ভেতরে গল্প করো, নি ডিস্টার্ব হচ্ছে, ভেতরে পরিবেশটা ঠিক রাখতে হবে। যাও, যদি সমস্যা হয় যেতে পারো, অসুবিধা নেই, ঘুরে আসতে পারো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই ভাষাগত দিক দিয়ে শিরিক আর আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। এবার এই ভাষাগত দিক দিয়ে শিরিক কোনগুলো, আকীদাগত দিক দিয়ে শিরিক কোনগুলো, আর কর্মগত দিক দিয়ে শিরিক কোনগুলো, সেগুলোকে খুব ভালোভাবে আমাদের কিন্তু জেনে রাখতে হবে। কারণ এমন কিছু কথা আছে যেগুলো আমরা বলে ফেললে শিরিক হতে পারে, এমন কিছু কাজ আছে যেগুলো করলে শিরিক হয়ে যেতে পারে, আর এমন কিছু বিশ্বাসের জায়গায় আমরা যদি এমন কিছু জিনিস বিশ্বাস করে ফেলি, সেগুলো কিন্তু শিরিক হতে পারে। এজন্য আকীদাগত দিক দিয়ে শিরিক হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, এজন্য খুব ভালো করে বুঝে রাখতে হবে। এইবারে আসেন, এই আকীদাগত দিক দিয়ে শিরিক কোনগুলো। বিশ্বাসের জায়গায় যদি গোলমাল হয়, তাহলেও সেটাও কিন্তু শিরিক বলি গণ্য হবে। ধরুন কোন উচ্চ শিক্ষিত ছেলে
দার্জিলিংয়ে বেড়াতে গেল কিংবা কোনো বাইরে বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার পর এই দার্জিলিংয়ের যে বিরাট বিরাট পাহাড়গুলো দেখলো, পাহাড় ফেটে ঝর্ণার পানি বেরিয়ে আসছে দেখলো, দেখে হঠাৎ করে তার ভাবনাটা একটু অন্যরকম হলো। হওয়ার পরে সে নিজেকে ভাবাতে লাগলো, এই যে পাহাড় ফেটে পানি বেরিয়ে আসছে আর বিশাল বিশাল পাহাড়গুলো যে তৈরি করা হয়েছে, এগুলো কে বানিয়েছে? এগুলো আসলে কি কেউ স্রষ্টা আছে, বানাবার কেউ আছে, কেউ একজন বানিয়েছে, নাকি না এগুলো বিস্ফোরণের মাধ্যম দিয়ে অটোমেটিকলি পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? যখন এই কথা নিজেকে ভাবাতে লাগলো, ভাবিয়ে সে বলল, না, বিজ্ঞান সায়েন্স ঘেটে আমি যতটুকু জানতে পেরেছি এই মহাবিশ্বটা ঠিক এইভাবেই সৃষ্টি হয়েছে। যখনই সে এই কথা মনে করলো, তখনই বুঝতে হবে তার আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল, বিশ্বাসের জায়গায় কিন্তু শিরক হয়ে গেল। এই জন্য খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ। কেন? এই পৃথিবীটাকে আপনি ভাবছেন অটোমেটিকলি তৈরি হয়েছে, মহাবিশ্ব তৈরি হয়েছে বিস্ফোরণের মাধ্যমে। যদি এটা আপনার ধারণা তৈরি হয়ে যায়, তখন আপনাকে বুঝে নিতে হবে এটা হলো খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ। এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কিংবা আপনার মনে হলো এই যে বিশাল পাহাড়, যেখানে যাচ্ছি সেখানেই আসমান, যেখানে যাচ্ছি সেখান থেকে মেঘ থেকে বৃষ্টি, এগুলো কে দিচ্ছে, কার অর্ডারে হচ্ছে? আসলে কি গোটা পৃথিবী আল্লাহ পরিচালনা করছেন, নাকি না হেল্প করার জন্য কেউ আছে, সহযোগিতা করার জন্য কেউ অ্যাসিস্ট্যান্ট আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আপনার ভেতরে এরকম ধারণা তৈরি হয়ে যায় যে নিশ্চয়ই কেউ না কেউ হেল্প করার জন্য আছে, নিশ্চয়ই আরো না কেউ তিনারাও কাজ করছে, এদিকটা যেমন আল্লাহ করছে অন্য সাইডটা আরেকজন করছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে কিন্তু আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এজন্য গোটাটাই সমস্ত কিছু আমার আল্লাহই পরিচালনা করেন। খালি বলে দেন কুন ফায়াকুন, বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়। যেটা আমার আল্লাহ খালি বলেন হয়ে যাও, বললেই সেটা হয়ে যায়। এজন্য সব কিছু আমার আল্লাহর অধীনে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে আয়াত দিয়েছেন, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ভরিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, হ্যাঁ, যিনি বানিয়েছেন এই পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ। এই গোটা পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বিছানা স্বরূপ। বিছানা স্বরূপ, বিছানা যেখানে আপনি শয়ন করেন, শুয়ে পড়েন, আরামদায়ক জায়গা। এই আরামদায়ক জায়গার সঙ্গে আমার আল্লাহ তুলনা করে বোঝালেন, গোটা পৃথিবী তোমাদের জন্য আরামের জায়গা করে দিয়েছি। এই পৃথিবীটা যদি সমতল না হতো, একদিকে যদি উঁচু হতো আর একদিকে যদি নিচু হতো, তাহলে আপনি কিন্তু এই সুন্দর বিল্ডিং বানিয়ে আরামের ঘর বানাতে পারতেন না, আপনি কিন্তু এই ক্ষেত খামার বানাতে পারতেন না, আপনি কিন্তু চাষ আবাদ করতে পারতেন না, আপনার জমিতে আলু লাগাতে পারতেন না, ধান চাষ করতে পারতেন না, আপনি ফসল ফলন করাতে পারতেন না। একদিক দিয়ে পানি দিলে আর একদিক দিয়ে গড়িয়ে চলে আসতো, পানি এক জায়গায় জমা হয়ে যেত, আপনার দ্বারাই বানানো সম্ভব হতো না। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, আমি পৃথিবীটা বানিয়েছি বিছানা স্বরূপ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে বানিয়েছি ছাদ স্বরূপ। এই গোটা আসমান আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। আপনি যেখানে যাবেন সেখানেই আসমান দেখবেন। আমেরিকায় যাবেন আসমান, রাশিয়ায় যাবেন আসমান, ব্রিটেনে যাবেন আসমান, ফ্রান্সে যাবেন আসমান, জার্মানে যাবেন আসমান, জাপানে যাবেন আসমান, নেপালে যাবেন আসমান, শিলংয়ে যাবেন আসমান, আরবে যাবেন আসমান, দুবাইয়ে যাবেন আসমান, ভারতে যাবেন আসমান, পাকিস্তানে যাবেন আসমান,
আফগানিস্তানে যাবেন, আসমান যেখানেই যান না কেন, আল্লাহর আসমান, আল্লাহর আকাশ, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, খুঁটি ছাড়া, পিলার ছাড়া আমার আল্লাহ এই আকাশকে বানিয়েছেন, ছাদ স্বরূপ দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। অস্বীকারের কোন জায়গা, অস্বীকারের কোন জায়গা, অস্বীকারের কোন জায়গা নাই। বান্দা তুমি ভাবো আর নাই ভাবো, তোমার নিজেকে ভাবাও আর নাই ভাবাও, তুমি মনে করো আর নাই করো, কিন্তু চিরসত্য কথা, অস্বীকারের কোনো জায়গা নাই। এই গোটা আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছি ছাদ স্বরূপ। একটা পিলারও লাগে না, খুঁটিও লাগে না, কিচ্ছু লাগে না, অথচ আসমান দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। জি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই মাআন, আকাশ হইতে পানি, এই আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ফাআখরাজা বিহি, তা থেকে তৈরি করি, উৎপন্ন করি, মিনাস সামারাত, হাজার রকমের ফসল, হাজার রকমের ফল মূল। ও বান্দা, ছোট্ট একটা আলুর বীজ মাটিতে পুঁতে দিলি, তা থেকে কত আলু আমি আল্লাহ তৈরি করে দিলাম। ছোট্ট একটা বীজ, ছোট্ট একটা দানা মাটিতে পুঁতে দিলি, সেখান থেকে একটা লাউ গাছ তৈরি করে দিলাম, সেখান থেকে একটা কুমড়ো গাছ তৈরি করে দিলাম, দিয়ে তোর চালের ওপরে যখন ওই গাছটা উঠে গেল, গোটাটায় লাউ দিয়ে আর কদু দিয়ে কুমড়ো দিয়ে গোটা চাল আমি আল্লাহ ভরিয়ে দিলাম। ইচ্ছা মতো তুলে তুলে নিয়ে আসছিস আর কেটে কেটে খাচ্ছিস। ও বান্দা, একবারও ভেবেছিস এটা কোন মেকানিক বানিয়েছে, কোন মিস্ত্রি বানিয়েছে, কার কার ক্ষমতায় হয়েছে? এর আসলে মেকানিককে, মিস্ত্রিকে, এর কারিগরকে, এটা কিন্তু নিয়ে ভাবাস না নিজেকে। যদি নিজেকে নিয়ে একবার ভাবাতিস, তাহলে আমি আল্লাহর পরিচয়টা পেয়ে যেতিস। আমার আল্লাহ এই জন্য বললেন, আমি আল্লাহ তা থেকে উৎপন্ন করি, তৈরি করি হাজার রকমের ফসল, বিশাল আসমান তৈরি করেছি। আর আমি আল্লাহ জমিনে, আমি আল্লাহ পানি নাজিল করে ফল মূল দিয়ে তোমাদের জন্য ভরিয়ে দিয়েছি। ও বান্দা, তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এখন যদি আপনার ধারণা হয়ে যায় পানিটা একজন দেয় আর সূর্যের লাইটটা আর একজন দেয়, বজ্রপাত হলে একজন দেয় আর ভূমিকম্প হলে আর একজন দেয়, পাহাড়গুলো একজন বানিয়েছে আর মেঘগুলো আর একজনা বানিয়েছে, যদি এই ধারণা তৈরি হয়, তাহলে সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এখন আপনি মনে মনে ভাবছেন এই কথা তো কোনোদিন মনে করি না। না, কিছু মানুষ আছে তারা মনে করতে পারে, পারে কিছু মানুষ আছে। জি, এই জন্য এই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, ধারণা যেন না করে ফেলি। ধারণা করে ফেললেই যদি আল্লাহ সম্পর্কে এরকম ধারণা এসে যায়, তাহলে হতে পারে সেটা আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে। এটা যদি আপনার মধ্যে না আসে, কিন্তু কিছু কথা এমনও এসে যায়। খাজা বাবার দরবারে যখন আপনি যান, খাজা বাবার দরবারে গিয়ে আপনার মনে হলো খাজা বাবা তো বহুত বড় ক্ষমতার মালিক, আপনি খাজা বাবার কাছ থেকে খাজা বাবার কাছ থেকে চাইতে শুরু করলেন, বাবা খাজা, আমার তো দুটো মেয়ে, বড় আশা করে তোমার কাছে এসেছি, তোমার কাছে যে আসে সেই তো কিছু না কিছু পায়, কাউকে তো তুমি নিরাশ করে দিও না, আমার তো দুটো মেয়ে, অন্তত তুমি একটা ছেলে আমাকে দিও। যদি আপনার ভেতরে এই ধারণা তৈরি হয়ে যায় খাজা বাবা দেওয়ার মালিক, তাহলে কিন্তু আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। আর যদি খাজা বাবার দরবারে আবার নাক আর কপালটা লাগিয়ে দিয়ে সিজদা দিয়ে দেন, তাহলে এটা হলো কর্মগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এই যে শিরক, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আপনি মন টন খারাপ করে মাচার ওপরে বসে আছেন,
একটা যুবক ছেলে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, হঠাৎ যুবকটার সঙ্গে আপনার দেখা হয়ে গেল। যুবকটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে গিয়ে আপনাকে বলতে শুরু করেছে আসসালামু আলাইকুম। আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। যুবক ছেলেটা আপনাকে বলছে চাচা শরীরটা খারাপ নাকি, মন টন খারাপ কেন, এরকম ঝিমিয়ে বসে আছেন? চাচা তখন একটু মন টন খারাপ করি বলল হ্যাঁ বাবা শরীরটা খারাপ। কি হয়েছে চাচা? শরীরটা খুব খারাপ। কি হয়েছে বলেন? বাবা সুগারটা আমার বেড়েছে, আমি তো ডায়াবেটিসের রোগী, সুগার রোগী, সুগারটা আমার বেড়েছে। তখন যুবকটা জিজ্ঞাসা করছে কত হয়েছে? বলে আমার সুগার হয়ে গেছে 430, মেপেছি 430। তাই একটু চিন্তিত, তাই একটু মনটা খারাপ। তখন আপনাকে ওই যুবক ছেলেটা বলছে তুমি তো আর ছোট ছেলের কথা নেবে না, তোমাকে বললাম হারোয়া ওই মার্কেটের পাশেই একেবারে স্ট্যান্ডি ব্রিজের পাশেই একটা ভালো ডাক্তার কলকাতা থেকে আসে। আমার আব্বাও তো ডায়াবেটিসের রোগী ছিল, কিন্তু ওই মার্কেটে ওই ডাক্তারটাকে দেখিয়ে আমার আব্বা ভালো হয়ে গেল। আর তোমাকে আমি গত সপ্তাহেই বলেছিলাম একবার ওই ডাক্তারকে অন্তত দেখিয়ে এসো। তুমি তো আমার কথা শুনবে না, ছোট ছেলের কথা নেবে না, গেলে তো ভালো হয়ে যেতে, তা কথা নেবে না। আব্বাকে তো ওই ডাক্তারটাই ভালো করলো, কিন্তু তুমি গেলে না বলে ভালো হলে না। তোমাকে বারবার বললুম, তুমি আমার কথা শুনলে না। এই যে কথাটা বলে ফেললেন, এটাই হয়ে গেল শিরকি কথা। এর ভেতরে কোনটা ডিস্টার্ব ছিল বলেন তো? জি, কোনটা ডিস্টার্ব ছিল এর ভেতরে? হ্যাঁ চাচা কি বলছে? তার মানে এখানে ডাক্তারের প্রতি এই বিশ্বাস জন্মে গেল, ডাক্তার আমার আব্বাকে ভালো করেছে, তোমাকেও ভালো করে দিত। তার মানে এটা হয়ে গেল আকীদাগত দিক দিয়ে শিরক। কথা কিছু বুঝতে পারছেন? এটা হয়ে গেল আকীদাগত দিক দিয়ে শিরক। আবার অনেক সময় দেখা যায় এই যে কথাটা বলে ফেললেন, এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এই শিরকের গুনাহটা কিন্তু আল্লাহ মাফ করবেন। কিছু কিছু যুবক যারা আছে দেখবেন, এমনও মানুষ আছে, যদিও এখন আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে মানুষ অনেকটাই সচেতন, কিন্তু কিছু এমন অজ্ঞ মানুষ আছে, প্রত্যন্ত এলাকায় এরকম মানুষও থাকে, এখনো দেখবেন হাত দেখে লোকের ভবিষ্যতের খবর বলে। এরকম কিছু আছে না? নাই? এমন বড় মেশিন লাগিয়ে দিয়ে, কানেতে হেডফোন লাগিয়ে দিয়ে ভবিষ্যতের খবর বলে। এরকম কিছু মানুষ আছে দেখবেন, সেগুলোকে বিশ্বাস করে। অনেকে আবার দেখবেন হাত দেখিয়ে বলে, হাত দেখিয়ে বলে দেয় যে হাত দেখে ভবিষ্যতের খবর বলে দেয়। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই হাত দেখে ভবিষ্যতের খবর বলে, বিশ্বাস করে নাই কিছু মানুষ। হাই রে হাই! আমি একবার একটা গল্প শুনছিলাম, আমার ওস্তাদ হুজুর নয়, কিন্তু ওস্তাদ হুজুরের ক্লাসমেট, তিনিও এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন, মানে ওস্তাদ হুজুরের সমতুল্য আর কি। তো তিনি আমাকে অনেক আগে একটা গল্প শুনিয়েছিলেন। তখন আমি কলকাতায় পড়াশোনা করি। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোথায় পড়াশোনা করো? আমি জি হুজুর কলকাতায় পড়াশোনা করি। ওইখানে আলিয়া মাদ্রাসায় আমরাও পড়েছি গো, বলে গল্প শুরু করলেন। বললেন তোমাকে বাবা একটা গল্প শোনায়। আমি জি হুজুর বলেন। বলে শোনো, একদিন আমি আর আমার বন্ধু দুজনা হাওড়া ব্রিজে নেমে ধর্মতলার দিকে যাচ্ছি। মাঝে মধ্যে কলকাতাতে আমরা অনেক সময় হাওড়া থেকে ধর্মতলা হেঁটে হেঁটে চলে গেছি। ধর্মতলা থেকে ওই আলিয়া ইউনিভার্সিটি, ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা পর্যন্ত হেঁটে হেঁটে গেছি। অনেক সময় গোলতলা থেকে হেঁটে হেঁটে একেবারে সে পাক সার্কাস পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছি। এগুলো পরার জামানায় হয়েছে, তা বলে এখন তার হাঁটা সম্ভব হয় না। এখন তো একটু বাজারও পর্যন্ত যাওয়া যায়নি, কথা বুঝতে পারছেন না? হেঁটে হেঁটে যা হয়েছে আর কি। সেই গাড়িতে থাকি সারা রাত, কথা বুঝে আসছে, আর মাঝখানে 2-3 ঘন্টা থাকি স্টেজে। মোটামুটি সারা রাতই বসা কাজ, কথা বুঝে আসছে। সেই সকাল হয়ে যায়, কখনো সকাল হয়, কখনো একেবারে ভোর হয়ে যায়, কখনো বাড়িতে গিয়ে ফজরের নামাজ পাই, কখনো রাস্তাতেই হয়, কথা বুঝে আসছে। তো এইভাবে যে পৌঁছাতে হয়। আর দিনের বেলায় গিয়ে বাড়িতে গিয়ে সকালবেলা মর্নিং এ গিয়ে একটু ঘুমালে সেই বেলা 12:30 বেজেই গেল উঠতে। তারপরে জোহরের নামাজ আছে, এক মুঠো খাওয়া দাওয়া আছে, আবার কিছু মানুষজন ফোন টোন করে, সেগুলোকে আবার ঘুরিয়ে কল ব্যাক করে নেওয়া, তারপরে আবার জলসায় যাবো বলে আবার রেডি হয়ে তৈরি হওয়া।
তো এই যে ব্যাপার একবারে রুটিন মাফিক হয়ে গেছে, এই জন্য দিনের বেলা কোনো প্রোগ্রাম পড়ে গেলে, কাজ পড়ে গেলে, কিছু ঘরোয়া কাজ পড়ে গেলেও খুব চাপ হয়ে যায়, সেগুলোকে আপনার কি বলে কাজগুলোকে কমপ্লিট করা বা মেটানোটা খুব কঠিন হয়ে যায়। তো ওস্তাদ হুজুরের মুখে শুনছিলাম, তিনি বলছেন বাবা যদিও আমার ওস্তাদ নয় কিন্তু অন্য মাদ্রাসার শিক্ষকতা করেন, তাই আমি হুজুর বলি সম্বোধন করতাম। তো হুজুর বলছেন বাবা তো কলকাতায় যখন গেলাম, হাওড়া থেকে যখন ধর্মতলার বা গোলতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি, তো হাওড়া ব্রিজের ওপরে দেখছি যে কতগুলো মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। তো আমাদের একটু মনে হলো যে কি ব্যাপার, দেখি অতগুলো মানুষ গোল করে দাঁড়িয়ে আছে কেন, ঘিরে দাঁড়িয়ে আছে কেন, ওখানে কি হচ্ছে কেন? মাঝে মধ্যে দেখবেন সাপ খেলা অনেকে দেখায়, ওদেরকে বাঁদর খেলা দেখায়, অনেকে ওষুধ বিক্রি করে, এই জন্য গোল করে ঘিরে কিছু মানুষ কেনে আবার কিছু মানুষ দেখে। তো ওস্তাদ হুজুর তিনি বলছেন আমি যখন দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি একজন লোক সে হাত দেখে ভবিষ্যতের খবর বলে, আর মানুষজন হাত দেখায় আর হাত দেখিয়ে ভবিষ্যতের খবর বলে দেয়, আর লাস্টে কিছু গাছের শিকড় বিক্রি করে কিছু পয়সা দিয়ে বলে তোর কপাল খুলে যাবে যা, বলে গাছের শিকড় বিক্রি করে। তো বলছেন তিনি যে এবার আমরা মনে মনে ভাবলাম, আমরা দুইজন ছিলাম, তো দুইজন আমরা তখন কলকাতায় পড়াশোনা করি, আমাদের মনে হলো তাহলে যাই যে দেখি। তো সামনে গিয়ে এবারে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর ভাবলাম যে একটু আমরা হাতটা দেখাই। আর মাদ্রাসার ছেলেরা এমনি খুব ডেঞ্জার হয়, কথা বুঝতে পারছেন, আর এরা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়, এদের সঙ্গে ইবলিস শয়তানও ঠিকঠাকভাবে পেরে উঠতে পারে না। ইবলিস যদি ভুলবশত যদি কোনো পাপের সঙ্গে সম্পৃক্ত করে দেয়, আবার দেখবেন ওই ছেলেটা গান শুনে ফেললেও আবার তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে চলে আসে। কিন্তু একটা স্কুলের স্টুডেন্ট এগুলো বুঝবে না, কিন্তু একটা মাদ্রাসার ছেলে এগুলো বোঝে, কথা বুঝে আসছে, কারণ তারা হালাল হারাম নিয়ে পড়াশোনা করেছে, জায়েজ নাজায়েজ নিয়ে পড়াশোনা করেছে, ফরজ নিয়ে, ওয়াজিব নিয়ে, সুন্নত নিয়ে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা ইত্যাদি এইসব খুঁটিনাটি মাসলা মাসাইলগুলোকে নিয়ে পড়াশোনা করেছে। তো সুতরাং এই জন্য ইবলিস আলেমকে ভয় করে। ইবলিস ভয় করে কাকে? আলেমকে। একটা আবেদ লোককে কিন্তু ইবলিস ভয় করে না, যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করে দিতে পারে, যে কোনো মুহূর্তে গুমরা করে দিতে পারে, কিন্তু একটা আলেমকে চট করে কিন্তু ইবলিস তার আয়ত্তে নিয়ে আসতে পারে না। এই জন্য ইবলিস আলেমকে ভয় করে, কারণ আলেমকে সে চট করে তার বশে নিয়ে আসতে পারবে না। কিন্তু একটা আবেদ ধার্মিক লোক যতই ইবাদত করুক না কেন, যদি ইবলিস মনে হয় যে তাকে ক্ষতি করে জাহান্নামের পথে আমি পৌঁছে দেবো বা জাহান্নাতগামী করে দেবো, ইবলিস খুব সহজেই এটা পেরে যায়। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার? এক আবেদ লোক, তিনি জঙ্গলের ধারে বসে বসে দীর্ঘদিন ধরে ইবাদত করেছেন, বহু বছর ধরে ইবাদত করেছেন। ইবলিসের নজর পড়ে গেল, লোকটি এত বেশি ইবাদত করছে আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাচ্ছে, একে যে কোনো ভাবে পথভ্রষ্ট করতে হবে, একে যে কোনো ভাবে গুমরা করতে হবে। ইবলিস এসে হাজির হয়ে গেল। ইবলিস এসে যখন হাজির হয়ে গেল, ইবলিস এসে বিশাল বড় চেহারা নিয়ে, পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগিয়ে দিয়ে, হাতেতে একটা লাঠি নিয়ে, গুটি গুটি পায়ে যখন আবেদ লোকটার সামনে এসে পৌঁছে গেল, ওই আবেদ লোকটি ইবলিসকে দেখিয়ে হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। ওই আবেদ লোকটি মনে মনে ভাবলেন, নিশ্চিতভাবে এই মানুষটাও হয়তো আমার থেকেও বড় জ্ঞানী মানুষ, আমার থেকেও বড় আল্লাহওয়ালা মানুষ। আমার হাতে লাঠি নাই, এই মানুষটার হাতে লাঠি, আমার পা পর্যন্ত জুব্বা নাই, এর পা পর্যন্ত জুব্বা, আমার মাথায় পাগড়ি নাই, এই মানুষটার মাথায় পাগড়ি। ইবলিস এসে যখন পৌঁছে গেল, ওই আবেদ মানুষটা ইবলিসকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জবাব দিয়ে বললেন, বাবা কি খবর বলো? ধার্মিক লোকটি বলেছিল, হুজুর আপনার চেহারাখানা দেখে মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ বলে মনে হয়। হুজুর আল্লাহর তরফ থেকে কিছু সুসংবাদ নিয়ে এসেছেন নাকি? ইবলিস শয়তান সেই সময় বলেছিল, হ্যাঁ আমি তোমার জন্য সুসংবাদও নিয়ে এসেছি, এই জন্যই তো আমি তোমার কাছে এসে হাজিরা দিয়েছি।
ইবলিস শয়তান সেই সময় বলল, তোমার জন্য কিছু খুশির সংবাদ নিয়ে এসেছি। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি বলেছিলেন, কি খুশির সংবাদ একবার বলো। তখন ইবলিস সেই সময় বলল, জানো এটা তো তোমার জানা আছে, অপচয় ইসলামে নিষেধ করা হয়েছে। যেটা প্রয়োজন না সেটা ব্যবহার করার দরকার নাই। অপচয় ইসলামে নিষেধ করা হয়েছে, এটা তো তুমি জানো। বলে নিশ্চয়ই জানি, যেটা প্রয়োজন নাই সেটা করারও দরকার নাই। বলে এটা তুমি জানো তো? বলে হ্যাঁ এটা তো জানি। বলে তাহলে শোনো, আমরা অপচয় যেমন খরচ করব না, অপচয় যেমন আমরা শুধু আমরা খরচ করব না, এক্সট্রা এমন মাল কিছু কিনবো না যেটা অপচয় হবে। অনুরূপ ভাবে আমাদের শরীরের ভেতরে কিছু জিনিস আছে যেগুলোকে আমার আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু সেগুলো আমাদের লাগে না, এটা অপচয় হচ্ছে। যেমন চোখ কটা, বলে দুটো। হাত কটা, দুটো। নাকে ছিদ্র কটা, দুটো। পা কটা, দুটো। কান কটা, দুটো। আচ্ছা বলো তো, তোমার দুটো হাতের প্রয়োজন আছে? বলে জি হুজুর আছে, দু হাতের দু রকম কাজ। আচ্ছা বলো তো, তোমার দুটো পা লাগে, দুটো পায়ের প্রয়োজন আছে? বলে জি হুজুর আছে। একটা পায়ে আমি হাঁটতে পারবো না, তাহলে লাঠির সাহায্য নিতে হবে, আর নাহলে দুটো পায়ে হলে আমি নিজে নিজে হাঁটতে পারবো। বলে ও, তার মানে দুটো পায়ের প্রয়োজন আছে, দুটো হাতের প্রয়োজন আছে। আচ্ছা বলো তো, তোমার দুটো কানের প্রয়োজন আছে? একটা কান যদি বন্ধ করা হয় আর একটা কানে শুনতে পাবে কি পাবে না? বলে জি তা পাবো। আচ্ছা বলো তো, তোমার দুটো চোখ, দুটো চোখের প্রয়োজন আছে। একটা চোখ যদি বন্ধ করে দেওয়া হয় আর একটা চোখে তুমি দেখতে পাবে কি পাবে না? বলে জি হুজুর তা পাবো। বলে আচ্ছা তোমার নাকের ছিদ্র কটা? বলে দুটো। বলে একটা নাকের ছিদ্র যদি বন্ধ করা হয় আর একটা নাকের ছিদ্র দিয়ে তোমার কাজ চলবে কি চলবে না? বলে যে হুজুর তা চলবে। বলে তাহলে যেগুলো তোমার প্রয়োজন লাগছে না সেগুলোকে বন্ধ করে দাও, দিয়ে রাত দিন আরো বেশি বেশি ইবাদত করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ব্যবহার করবে কম, দাগবে বেশি, প্রাইজও আল্লাহর কাছ থেকে অনেক বেশি। লোকটি নাকের একটা ছিদ্র বন্ধ করে দিল, চোখের একটা পট্টি বন্ধ করলো, চোখ একটা বন্ধ করলো পট্টি লাগিয়ে দিয়ে, কান একটা পট্টি দিয়ে বন্ধ করে দিল, দিয়ে লোকটি একেবারে সিল করে দিল, দিয়ে ইবাদত করছে। কত বছর? আরো কম বেশি 18-20 বছর। আচ্ছা আপনারা এটা কি দৃষ্টি দিয়ে দেখলেন? এটা ঠিক আছে কি পদ্ধতি? চাচা বলছে পদ্ধতি ঠিক নেই, আল্লাহর দেওয়া দান। আচ্ছা আপনারা বলেন পদ্ধতি ঠিক আছে কেন? আল্লাহ যেটা দিয়েছে সবই কাজের জিনিস। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন, অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিনের ধরে এক্সপিরিয়েন্স, এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন, একটা অভিজ্ঞতা তো থাকবে। ভালো বলেছে। আচ্ছা এটাই কিছু? চোখ, নাক, কান বন্ধ করে ইবাদত চলছে কত বছর? 20 বছর, 18 থেকে 20 বছর। ওই জঙ্গলের পথ দিয়ে একটা ছোট মাদ্রাসার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। ক্লাস 5-এ পড়ে, ছোট একটা মাদ্রাসার ছাত্র ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে 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 যাচ্ছে। ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি কোনো প্রয়োজনে জঙ্গল থেকে বাইরে এসেছেন, এসে ওই মাদ্রাসার ছাত্রটার সঙ্গে দেখা হয়ে গেল। মাদ্রাসার ছাত্রটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই চাচা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্রটা বলতে লেগেছেন, ও চাচা, চোখে আপনার একটা পটি, কানে আপনার একটা পটি, নাকে আপনার একটা পটি, এগুলো দিয়ে কেন সিল করে রেখেছেন? কারণটা আমাকে যদি একটু বলতেন, আমি বড় আশা, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, এটা যদি জানতে পারতাম আমি মনের দিক দিয়ে বড় সন্তুষ্ট হতাম। ওই বয়স্ক মানুষটা, ওই প্রবীণ মানুষটা, ওই ধার্মিক মানুষটা সেই সময়ে বলেছিলেন, বাবা এর গভীরতা তুমি বুঝবে না, এর ভেদ তুমি বুঝবে না, এর গভীরতা তুমি বুঝবে না। তুমি ছোট মানুষ,
যাও তুমি এখান থেকে চলে যাও, তোমায় এই জিনিস বুঝতে গেলে এখনো অনেক পড়াশোনা করতে হবে। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, ক্লাস 5-এ পড়ে, বাচ্চা মানুষ হাতেতে একটা কেতাব আছে, আল নাদির কেতাব। মাদ্রাসার ছাত্রটার ভেতরে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল। এরকম নাকে পট্টি, কানে পট্টি, চোখে পট্টি কোনোদিন তো দেখি না। তার মনে একটা কৌতূহল তৈরি হলো, এটা আমাকে জানতেই হবে। মাদ্রাসার ছাত্রটি সেই সময় বলল, চাচা, ও চাচা, আপনি আমাকে একটু দয়া করে বলুন, আমি বড় জানতে আগ্রহী, কেন আপনি এরকম বেদ একটা করে পটি লাগিয়ে রেখেছেন? কেন আপনি নাক, কান, চোখ এরকম ভাবে আপনি সিল করে দিয়েছেন? আপনি দয়া করে আমাকে একটু বলুন। তখন ওই চাচাজিটা বলতে লেগেছেন, ধার্মিক মানুষটা বলতে লেগেছেন, বাবা তাহলে শোনো, এক বুজুর্গ ব্যক্তি তিনি আমাকে এই সাজেশনটা দিয়েছেন, কারণ প্রয়োজনের অধিক যে জিনিসটা সেটাই আমার আল্লাহ বেজার হন, নারাজ হন। কেন ইসলাম অপচয়কে পছন্দ করে না। সুতরাং আমার দুটো চোখের প্রয়োজন না, একটা বন্ধ করলে আর একটাই কাজ চলবে। দুটো আমার কান, একটা বন্ধ করলে আর একটা কানেতে কাজ চলবে। নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ করলে আর একটাই কাজ চলবে। সুতরাং আর একটা করে যখন কাজ চলে যাবে, শুধু আমি কেন সেগুলোকে এরকম ভাবে ব্যবহার করব? যার কারণেতে আমি পট্টি লাগিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তখন ওই মাদ্রাসার ছাত্রটি বলেছিল, চাচা, তাহলে আপনাকে একটা কথা বলে সবই ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আপনি তো নামাজ পড়েন। বলে, হ্যাঁ আমি নামাজ পড়ি। আচ্ছা আপনি বলেন তো দেখি, নামাজের টাইমে কি খোলেন? ওযু করার সময়তে কি খোলেন? চাচা আপনি বলেন তো দেখি, ওযু করার টাইমে কি খোলেন? এটা আগে আপনি আমাকে বলেন। তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বললেন, বাবা খুলবো কেন? সমস্যাটা কোন জায়গায় হলো বলেন দেখি। এই রে, ভালো ধরেছেন তো। ওহ, এই জন্য ওযুর ফরজ কটা বলেন চাচা? চারটে মনে হয়। আচ্ছা চারটে যদি মনি হয়, 1 নম্বরে কোনটা? আচ্ছা খুব ভালো বলছে, কিন্তু খুব ভালো কিন্তু বলছে। চাচা কি জিজ্ঞেস করছে, 1 নম্বরে কোনটা? সবটা 1 নম্বরে, সবটা সকাল ভোরে 1 নম্বর। আচ্ছা ওযুর যদি 4টি ফরজ হয়, তো 1 নম্বরে কোনটা? ভোরেরটা 1 নম্বরে। বাহ, ভালো বলছেন তো। এইটা তো বলতে চাই, ভোরেরটা বলছেন কেন? যাক, চাচা ভালো বলছে, কিন্তু বলছে ভালো, বললে হবে না। চাচা বলছে ভালো, তাহলে সবই ধুতে হবে, কি বলেন? আর সবই ধুতে হবে, হ্যাঁ সবই করতে হবে, কিন্তু আগে কোনটা? হাত ধোয়া। আর ফরজ কোনটা? চাপ হয়ে যাচ্ছে, এবার চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, চাপ হয়ে যাচ্ছে, মানে প্রশ্নটা খুব কড়া হয়ে যাচ্ছে, এতটা কড়া করলে হবে না, বুঝতে পেরেছি। ওটা পরে হবে, ওটা পরে হবে, কি বলেন? ওটা পরে শিখে নেওয়া যাবে, এখন সেই বয়স হয় না যে ওটা এখনই শিখতে হবে, কি বলেন জি? এখন কি তা শিখবে, পরে হবে ইনশাআল্লাহ, ও নিয়ে চাপ নেই। তাহলে মোটামুটি সবই ধুতে হবে, এটা বোঝা গেল, কি বলেন? যাক,
তাহলে অজুর সময়তে মুখমণ্ডল ফরজ। এই মুখমণ্ডল যখন ধৌত করতে হবে, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত উত্তম রূপে ধৌত করা। ও বাবাজি আমার ভাইরা, এই ফরজের জায়গায় যদি যারা পরিমাণ শুকনো রয়ে যায় তাহলে তার ওযু হবে না। ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা বলেছিল, চাচা অজুর সময়তে কি আপনার এই পট্টিগুলো খোলে? তখন বলল, খুলবো কেন, খোলার তো কোনো প্রয়োজন নাই। কেন, আমি যখন সিল করে দিয়েছি এটা তো আর খোলার জন্য নয়। তখন ওই মাদ্রাসার বাচ্চাটা বলল, চাচা কতদিন আপনি এইভাবে ইবাদত করছেন? বলে, তা না করে প্রায় 18-20 বছর। তার মানে 18-20 বছর আপনার ওযু হয় না, আর বিনা ওযুতে নামাজ পড়েছেন। বাকিটা আমার ওস্তাদ হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন মাদ্রাসায় যান। আমি আপনাকে এর থেকে আর বেশি কিছু বলবো না, আলি এতটুকু আপনাকে বলি, যিনি আপনাকে সাজেশনটা দিয়ে গেছেন তিনি হলেন মিস্টার ইবলিস শয়তান। ওদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তানের অনুসরণ তোমরা করবে না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিছু কথা বুঝতে পারলেন? এই জন্য আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছিলাম, তাহলে এই ছোট্ট মাদ্রাসার ছেলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় অজুর ফরজ কটা, সে বলবে 4টা। 1 নম্বরে কোনটা? 1 নম্বরে হলো মুখমণ্ডল ধৌত করা। ইযা, যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে, ইলা সলা নামাজের জন্য, ফাগসিলু উজুহাকুম মুখমণ্ডল। 1 নম্বরে যেটা বলা হলো সেটা বলা হলো মুখমণ্ডল ধৌত করো। সেদিনে এক জায়গায় এই প্রসঙ্গে একটা এই ব্যাপার নিয়ে আলোচনা করতে করতে যেই বলেছি অজুর ফরজ কটা, এক লোক বলছে 4টা। আমি তাহলে এবারে প্রথমটা কোনটা? বলে প্রথমে হুজুর হাত ধোয়া, তারপরে হুজুর নিয়ত করা, তারপরে হুজুর কুল্লি করা। মোটামুটি আমি বললাম বলতে থাকেন। ও বলে 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 মোটামুটি 9টা পর্যন্ত গেছে। আমি বলি আর বলেননি, তাহলে আমি আবার হিসাব মিলাতে পারবো। কথা বুঝতে পারছেন না? এই জন্য মাদ্রাসায় থেকে পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করা আর বুড়ো বয়সে শুনে শুনে শেখা তফাৎ তো একটু আধটু থাকবেই থাকবে। মাঠে জগিং করে প্র্যাকটিস করে ফুটবল প্লেয়ার হওয়া আর শখেতে মাঠে খেলতে নেমে পড়ে ফুটবল প্লেয়ার হওয়া, দুটোর মধ্যে তফাৎ থাকবে। এই প্লেয়ার যখন বলটাকে একবার পেছন দিকে টানবে, সজোরে আপনি পা চালাবেন, অটোমেটিকলি কাচার খাবেন। ও আপনাকে যে কোনো মুহূর্তে কাচার খাইয়ে দিতে পারে। এই জন্য মাদ্রাসায় থেকে প্র্যাকটিস করে পড়াশোনা করে বড় হওয়া, ও যে কোনো সময় আপনাকে দেখবেন, যে কোনো সময় আপনাকে ওই রকম ভাবে কাচার খাইয়ে দিতে পারে। কি বলছিলাম, মাদ্রাসার ছাত্ররা একটু তীক্ষ্ণ ব্রেনের হয়। এক ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে, স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কোচি বলতে পারবি এই পুকুরটার পানি 1 বালতিতে ভরা যাবে? বলে, তা আবার যাই নাকি, এই পুকুরের এত পানি 1 বালতিতে ভরা যায়? যখন বলেছে তা আবার যাই নাকি, বলে সম্ভব নয়। বলে সম্ভব নয়। একটা মাদ্রাসার ছাত্রকে বলছে, এই কোচি বলতো এই পুকুরের পানি 1 বালতিতে ভরা যাবে? বলে নিশ্চয় যাবে। বলে কি করে হবে? বলে পুকুরের থেকে বালতি বড় লাগবে। কথা মনে বোঝে না, বুঝতে পারছেন কি বলছি? বলে পুকুরের থেকে বালতি বড় দিতে হবে, তাহলে সব পানি ধরে যাবে। বলে এই খ্যাপা, পুকুরের থেকে আবার বালতি বড় হয় নাকি? বলে আমি খ্যাপা না আপনি খ্যাপা, আপনি তো নিজেই বললেন 1 বালতিতে কি করে তাহলে ধরা যাবে? পুকুরের পানি যেমন 1 বালতিতে ধরা যায় না, সুতরাং এই পুকুর থেকে বালতি যেমন বড় হয় না, অনুরূপ ভাবে এই পানিটাও তো 1 বালতিতে তোলা যায় না। তাহলে যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে পারবে মাদ্রাসার ছাত্র।
চলেন, বলতে বলতে কোথায় এলাম বলেন? সে হাওড়া ব্রিজে ছিলাম, মনে আছে আপনাদের? হাওড়া ব্রিজে আমি নয় রে বাবা, সে লোক ছিল, সেই ঘটনাটা বলতে গিয়ে বলছি আপনাকে। তারপরে আমি তো স্টেজে আছি, আপনি আবার দেখছেন হাওড়া ব্রিজে হুজুর কখন গেল। সমস্যায় পড়েছি আল্লাহ। যে হাওড়া ব্রিজ, ওই সে হাত দেখিয়ে বলা, মনে আছে আপনাদের? যেটা শিরিক নিয়ে বলছিলাম, এক আকীদাগত দিক দিয়ে শিরিক, দ্বিতীয় নাম্বার হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর 3 নম্বরে কি বলেছিলাম? কর্মগত দিক দিয়ে শিরিক। চলেন এইবারে বলছিলাম কোথায়? হাওড়া ব্রিজ, হাত দেখানো। ওস্তাদ হুজুর গিয়ে বলছেন, বাবা আমি এবারে হাতটা দেখালাম। টাইম ভালোই গড়িয়ে গেছে গো, আমি তো ওয়াজ করিয়ে যাচ্ছি, বলেই যাচ্ছি, সর্বনাশ করে যাবে স্যার। না আর বলবো না, আর বলবো না, না সর্বনাশ। 1টা বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আবার আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো নাকি? আমি কি ছেড়ে দেবো নাকি? আপনারা ভাবছেন আগের হুজুর তুলে দিয়েছে বলে এই হুজুর ছেড়ে দেবেন? না ভাই, এই মাদ্রাসার জলসা তো, ও মসজিদের জলসা, এটা তো হয় জানেন, 2বার 3বার করি হয়। আর আপনারা তো 2 পকেটে করে টাকা নিয়ে আসেন, 2টো পকেটে থাকে, বুক পকেটে থাকে, হুজুর চাইলেই দেন, একটা করে খালি হবে আর একটা কোথা থেকে বের করবে। এই জন্য তো 2টো 3টে করে পকেট বানান। আবার এখন জ্যাকেট পরেছেন মানে পকেট বেড়ে গেছে, কথা বলছে আসছে, জ্যাকেট পরেছেন মানে পকেট বেড়ে গেছে। কি হলো চাচা? সর্বনাশ করেছে চাচা। কি হলো চাচা? চাচা পালাচ্ছে নাকি? ও আচ্ছা, যাক ঠিক আছে, তাহলে সমস্যা নেই, যাক ঠিক আছে, যাক পালানোর লোক নয়, যাক। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, লেবুতলার 14 নম্বর রেলগেট, জামে মসজিদের বাৎসরিক সালে 14 নম্বর রেলগেট, জামে মসজিদের বাৎসরিক সালে সব নার দিবে। তাহলে আমি যেমন আপনাদের সামনে কি বলতে চেয়েছিলাম, আকীদাগত দিক দিয়ে শিরিক নিয়ে বোঝাচ্ছিলাম একটা একটা করে। জি, এইভাবে কর্মগত দিক দিয়ে শিরিক হয়, ভাষাগত দিক দিয়ে শিরিক হয়। কিছু এমন কথা আছে সেটা হলো ভাষাগত দিক দিয়ে শিরিক হতে পারে, আর কিছু এমন কাজ আছে সেগুলো হলো কর্মগত দিক দিয়ে শিরিক হতে পারে। এই জন্য এই শিরিক থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর শিরিক থেকে যদি বেঁচে থাকতে না পারি তাহলে কিন্তু কপালে খুব বিপদ। কেন? আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এলেন, এসে সালাম দিলেন, দিয়ে বলেন, হুজুর আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, খুশির সংবাদ দিয়েছেন। কি খুশির সংবাদ? হুজুর আপনি যদি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার দরখাস্তকে কবুল করে নিয়ে অর্ধেক আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেবেন, আর আপনি যদি বলেন এটা নেব না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ফেরেশতা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যদি আল্লাহ দরবারে বলি অর্ধেক উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, আর অর্ধেক উম্মতের কি হবে? আমি রাসূলুল্লাহ এটা চাই না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করা। এই জন্য আল্লাহ নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আমার আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দেবেন। সেদিনে সুপারিশ করবেন, সেদিনে সবার জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন। খালি একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না, সেটা হলো শিরিক। শিরিককারীর জন্য আমার আল্লাহ সেদিনে শিরিককারীর জন্য আমার রাসূলুল্লাহ কিন্তু সুপারিশ করবেন না। যে ব্যক্তি শিরিক করে মারা গেছে তার জন্য আল্লাহ নবী সেদিনে সুপারিশ করবেন না। এই জন্য
এই শিরিকের প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করছিলাম। কলা আশিরকু বিল্লাহ, এই শিরিক এমন একটা গুনাহ, খুব ভয়ানক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। করতে করতে আপনাদের সামনে এতটুকু বলেছিলাম যে আকীদাগত দিক দিয়ে শিরিক হতে পারে বলে আপনাদের সামনে একটা একটা করে কিছু কথা বলছিলাম। কিন্তু যাই হোক, আমি আর দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব না, আর ওটাও ছেড়ে দিলাম যেটা বলছিলাম সেই হাওড়া ব্রিজ, মনে আছে তো? আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। রাত অনেকটা হয়ে গেছে, আবার আল্লাহ যদি কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। খুব বেশি সময় নেব না, কেন ভাইয়েরা যেহেতু বলেছেন একটু আবার কালেকশনও করতে হবে। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পড়ব, দোয়া হয়ে যাবে। এ নবী বলতে গেলে আরো দেরি হয়ে যাবে, আর বলুন।